মধ্যপ্রাচ্যে এক নতুন ক্ষমতার সমীকরণ সামনে এসেছে, যা বদলে দিচ্ছে দীর্ঘদিনের আঞ্চলিক বন্ধুদের হিসাব নিকাশ। মক্কা নগরীতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গোপন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই সামরিক সমঝোতা অনুযায়ী জোটভুক্ত যে কোনো একটি দেশের উপর আক্রমণ মানেই বাকি দুটি দেশের উপর সরাসরি হামলা হিসেবে গণ্য হবে। তবে আঙ্কারার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক চুক্তি থেকে বাদ পড়েছে মিশর। সৌদি সূত্রের খবর অনুযায়ী প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সরকারের প্রতি রিয়াদের দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষই কায়রোর বাদ পড়ার প্রধান কারণ। সৌদি নীতি নির্ধারকদের মতে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় মিশর আর আগের মতো নির্ভরযোগ্য নয়। দশকের পর দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা পেলেও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের দমনে বা রিয়াদের সংকটে কায়রোর প্রত্যাশিত সামরিক সহায়তা দেয়নি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রতি সিসির অন্ধ আনুগত্য এবং সুদানের সংকট, সোমালিল্যান্ড ও ইথিওপিয়া ইস্যুতে রিয়াদের স্বার্থবিরোধী অবস্থান সত্ত্বেও কায়রোর নির্লিপ্ততা সৌদির রাজ পরিবারকে ক্ষুব্ধ করেছে। সৌদি বিশ্লেষকদের মতে প্রযুক্তিগত ও উৎপাদনের দিক থেকে তুরস্ক বা পাকিস্তানের মতো উন্নত প্রতিরক্ষা ক্ষমতা কায়রোর নেই, বরং তাদের সামরিক বাহিনী সাধারণ বাণিজ্যিক কাজেই বেশি ব্যস্ত। রিয়াদ পরিষ্কার জানিয়ে দিয়েছে একতরফা সাহায্যের পুরনো দিন শেষ। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কায়রোকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চাইলেও রিয়াদের কঠোর বিরোধিতায় তা ব্যর্থ হয়। ভবিষ্যতে জোটে মিশরের যোগ দেওয়ার পথ পুরোপুরি বন্ধ না হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের দূরেই থাকতে হচ্ছে। রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের এই নতুন নিরাপত্তা বলয় মধ্যপ্রাচ্য ক্ষমতার কেন্দ্রবিন্দু বদলে দিয়ে মিশরের ঐতিহাসিক আঞ্চলিক প্রভাবকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই ভূরাজনৈতিক সমীকরণের পরিবর্তন তাই কায়রোর জন্য ঘুম ভাঙানোর বার্তা। মার্কিন সাহায্য আর অতীতের জৌলুসের উপর ভর করে আঞ্চলিক পরাশক্তি হিসেবে টিকে থাকার দিন যে শেষ, রিয়াদের এই বার্তা তা স্পষ্ট করে দিল। নতুন এই ত্রিমুখী সামরিক অক্ষ কেবল মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুই বদলে দিচ্ছে না, বরং প্রমাণ করেছে যে আগামী দিনের আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি এবং এটি নিয়ন্ত্রিত হবে কেবল মুখের কথা বা পূর্ণ সম্পর্কের জোরে নয়, বরং প্রকৃত সামরিক সক্ষমতা, নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত বিশ্বস্ততার ভিত্তিতে। এখন দেখার বিষয়, ক্ষমতার এই নতুন মেরুকরণে নিজেদের ঐতিহাসিক প্রভাব পুনরুদ্ধারে মিশরীয় কূটনীতি কোন পথে হাঁটে, নাকি তারা শুধুই মধ্যপ্রাচ্যের উদীয়মান এই নতুন ক্ষমতার রাজপথের দর্শক হয়েই থেকে যায়। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।